জন্য সমস্যা, নাতি পুতি ছেলে পিলে নিয়ে রাস্তা দিয়ে চলতে পারি নে, আমরা চলতে পারি না। আমি বর্তমান পরের ধরে কাজ করে খাই, তাও আমি এখন যাতে পারছি না। এই পা নিয়ে এই সিন্ডাই নিয়ে আসতে রাগপুরিতে আমি লোকের ধরে কাজ করে খাই। বলছে ভোট দেওয়ার ভোটের সময় মানুষ ডাকে, আমরা ব্রিজ করিয়ে দেবো, ব্রিজ করিয়ে দেবো। যাই ভোট হয়ে যায় আর ব্রিজের কোনো নাম চিন্তা নেই। এই আছে। এখান থেকে ধরেন প্রায় 200 ছাত্রছাত্রী পার হয় এবং প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের জন্য ওরকম সমসংখ্যক লোক পার হয়। আর এখান থেকে 3টে গ্রামের লোক যাতায়াত করে, রাঘবপুর পুরো, কমলাবাসের অর্ধাংশ এবং হুলোরঘাটের অর্ধাংশ। এই রাস্তায় তাদের ভরসা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। অনেকদিন ধরে তো দাবি ছিল আপনাদের? অনেক দিন ধরে না, যখন প্রথম এই সরকার আসে তখন মাননীয় উপেনবাবুর কাছে আমরা গেলাম। উপেনবাবু কথা দিয়েছিলেন যে জিতলেই আমি ব্রিজ করে দেবো, সেইভাবে উনি শিলান্যাসও করেছিলেন। ওই যে শিলান্যাসের স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে। তারপরে জেলা পরিষদের দিদিকে অনুষ্ঠানে দিদিকে ফোন করেছি, তখন বলেছিলেন যে জেলা পরিষদ থেকে করে দেওয়া হবে। দীর্ঘ 10 বছর অতিক্রান্ত, আজ পর্যন্ত ব্রিজের কোনো সুরাহা হয়নি। বর্তমান পরিস্থিতিতে আমাদের এখানে বাগদা ব্লকে যে উপনির্বাচন ছিল, সেখানে মধুপর্ণা ঠাকুর যদি জিততে পারে 13 তারিখে রেজাল্ট বেরোবে, 20 তারিখের ভেতরে কাজ করব, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি শ্রীমান নারায়ণ গোস্বামী সাহেব। বলেছিলেন যদি এই ব্রিজ না করতে পারি, 20 তারিখে শুরু না করতে পারি, তোমরা আমার গলায় জুতোর মালা পরিয়ে দিও। কিন্তু নির্বাচন পার হয়ে গেছে, কতবার তার কাছে গেছি, জেলা পরিষদের সদস্যদের দিয়ে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো আজ পর্যন্ত সুরাহা হয়নি। এখন তো ভাঙা। এখন আমরা যদি মিথ্যে কথা বলি, আপনারা দেখে নেন, পুরো ব্রিজটাই প্রায় ভেঙে পড়ার মতন, যাতায়াত করা যাচ্ছে না। স্কুলে ছাত্রছাত্রীরা আগামীকাল কি করে স্কুলে যাবে? প্রত্যেকটা গার্জিয়ান একটা ভীতু অবস্থায় দিন কাটাচ্ছে যে আমার ছাত্রটা যাবে আর ফিরে আসবে কিনা, সব বাচ্চা ছাত্রছাত্রী, এরকম অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। তাই মাননীয় যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, এবং নারায়ণ গোস্বামী বলেছিলেন এ কথাও যে আমি উত্তর 24 পরগনার অলিখিত মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একজন থাকে, তাহলে উনি উপমুখ্যমন্ত্রী। সেই উপমুখ্যমন্ত্রী তাই কথা রাখেননি। তাহলে এবার নির্বাচনের সময় তার আগে যদি আমাদের ব্রিজ না হয়, আমরা লাগাতার আন্দোলনের পথে হাঁটব, এই সিদ্ধান্ত আমরা গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।